আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় পুনরায় বলেছেন পুরুলিয়াতে একটা অনুষ্ঠান সূচিতে যে রাজ্যে মার্চ মাসের মধ্যে পুলিশ, শিক্ষক এবং অন্যান্য সব কিছু মিলিয়ে 1 লক্ষ নিয়োগ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে 1 লক্ষ নিয়োগ হবে তার সূচনা পর্বটা তো কোনো একটা জায়গা থেকে করতে হবে। তার কারণ এখনো পর্যন্ত যে পরীক্ষার পেন্ডিং রেজাল্ট সেটা প্রকাশ করার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের তরফে কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এতদিন পর্যন্ত যেটা আমরা জানতাম যে ওবিসি কেসের জন্য পুরো ব্যবস্থাটা আটকিয়ে রয়েছে, কিন্তু এখন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোটিফিকেশন আসার পরে এটা খুব সুস্পষ্ট হয়ে গেছে যে রাজ্যে অনগোয়িং রিক্রুটমেন্টের প্রসেসগুলো এবং ভবিষ্যতে রিক্রুটমেন্টের প্রসেস 7% ওবিসি রিজার্ভেশন ধরেই হবে। তাহলে যেখানে এখন ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত সমস্যা মিটেই গেল, তাহলে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস মেন পরীক্ষা, যেটা প্রায় 1 বছর হয়ে গেছে এবং ক্লার্কশিপ 8 মাস হয়ে গেছে, সেটার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না কেন? বা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর রেজাল্ট, যেটার প্রসেস মার্চ মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে হয়েছিল, সেটার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশ পাচ্ছে না কেন? শুধুমাত্র সেটাই নয়, ডাব্লিউবিসিএস 2023-এর গ্রুপ ডি পরীক্ষার জন্য যে ইন্টারভিউ কল লিস্ট, সেটাই এখনো পর্যন্ত সামনে আসেনি। অথচ ডাব্লিউবিসিএস গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি প্রত্যেকটা রেজাল্ট পুরোপুরিভাবে প্রকাশিত হয়ে গেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটু অগ্রগতি হয়েছে, যে তারা এটা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে তারা 7% ধরে রেজাল্ট প্রকাশ করবে, এবং তার পাশাপাশি তারা যেটা করেছে সেটা হচ্ছে যারা যারা ওবিসি থেকে ইডাব্লিউএস এ যাবেন তাদের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছে। কিন্তু এর পাশাপাশি অন্য কোনো রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনো অগ্রগতি দেখা যায়নি। যেমন ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও, এমভিআই সহ ডাব্লিউবিসিএস 2025-এর বিভিন্ন ইন্ডিকেটিভ পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলো 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। সেই সমস্ত পরীক্ষাগুলোর ডিটেল নোটিফিকেশন আজও আসেনি। ফর্ম ফিল আপের যে প্রসেস সেটাও শুরু হয়নি। ফুড এসআই পরীক্ষা 2 বছর হয়ে গেছে, তার অবস্থান কোর্টের মধ্যে, আমরা এখনো পর্যন্ত জানি না সেটা কিরকম ভাবে হবে। কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা কবে পরীক্ষা নেবে এ ব্যাপারে আমাদের সামনে কোনো দৃশ্যমানতা নেই। শুধু তারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যারা ক্যাটাগরি চেঞ্জ করতে যান তাদের বিষয়। এবং সবচেয়ে বড় কথা, 2026-27 এই যে অর্থবর্ষ, তাতে আমাদের কোন পরীক্ষা কবে হবে তার সুনির্দিষ্ট কোনো ক্যালেন্ডার জানা যায় না, ফলে পুরোটাই অন্ধকারে।